ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে আগামী 23শে জানুয়ারি থেকে শুরু করে 27শে জানুয়ারি এই যে সময়কালটি, এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের রাশির একাদশ ঘরে কিন্তু সৃষ্টি হচ্ছে চতুর্গ্রহী যোগ। মঙ্গল, বুধ, সূর্য এবং শুক্রের সমন্বয় অবস্থানের কারণে। তাছাড়াও বর্তমানে এই সময়কালে একান্তই দেখা যাবে যে বিষয়টি, আপনার রাশির অধিপতি বৃহস্পতি বর্তমান মিথুন রাশিতে অবস্থান করছে, যা আপনাদের সম্পূর্ণ চতুর্থ ভাবকে কিন্তু একটা ইন্ডিকেট করছে। সেক্ষেত্রে চতুর্থভাবে আবার বক্রী রয়েছে, বক্রী অবস্থায় বৃহস্পতি, সাধারণ স্থায়িত্ব গোচর নয়, এটি রয়েছে বক্রী গতি, বক্রী গতিতে বৃহস্পতি। তো এই যে যুগান্তকারী যে অবস্থান গ্রহগুলির, যা কিন্তু আপনাদের জীবনে বিশেষ তিনটি দিক থেকে শুভ ঘটনা এনে দিতে চলেছে এই সময়কালের মধ্যে। অন্যদিকে আপনার রাশিতেই অর্থাৎ আপনাদের লগ্নে বসে আছেন কে না শনিদেব। শনির এই অবস্থান আপনাকে এই সময় অত্যন্ত গভীর এবং চিন্তাশীল অনেকটাই করে তুলবে। শনি যখন লগ্নে থাকে তখন জাতকের ওপর দায়িত্বের চাপ বাড়ে, আপনাদের নানান রকম দিক থেকে দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব সামলে চলতে হবে। কিন্তু ঠিক এই সময়ে কিন্তু মকর রাশিতে একাদশভাবে মঙ্গল, বুধ, সূর্য এবং শুক্রের যে এক অভাবনীয় মিলন ঘটছে, এর ফলে কিন্তু আপনার মধ্যে এক ধরনের দ্বান্দ্বিক অবস্থা তৈরি বা দ্বান্দ্বিক অবস্থা কাজ করবে। একদিকে শনির কারণে মনে হবে সব কিছু ধীর গতিতে চলছে, অন্যদিকে মকর রাশির উচ্চস্থ মঙ্গলের প্রভাবে আপনার রক্তে চঞ্চলতা এবং কিছু করে দেখানোর তীব্র জেদ একটা কিন্তু কাজ করবে। তো এই যে 5 দিন আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন, শনির কারণে কিন্তু আপনারা নিজেদের চরিত্রিক অর্থাৎ বৈশিষ্ট্যকে কিন্তু আপনারা ভালোভাবে গঠিত করতে পারবেন, আপনাদের ব্যক্তিত্ব নতুনভাবে কিন্তু সুসজ্জাই হবে। পাশাপাশি আপনার রাশির ষষ্ঠভাবে কেতু অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ ঘরকে শত্রুহন্তা বলা হয়। তা অর্থাৎ আপনার বিরুদ্ধে কেউ যদি এই সময় কোনো চক্রান্ত করে, তা কিন্তু ভেস্তে যাবে। তবে কেতু যেহেতু ষষ্ঠে, তাই পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো একটা ভুল বোঝাবুঝি বা মতামত বিচ্ছিন্ন একটা কিন্তু যেটা বিষয়টা আপনার সঙ্গে অন্যান্য ব্যক্তিদের মতের অমিল ঘটা, এগুলি কিন্তু দেখা যেতে পারে। পাশাপাশি বন্ধুরা, ঠিক এই জায়গাতেই রক্ষাকর্তা হিসেবে কাজ করছেন আপনার রাশির অধিপতি বৃহস্পতি। চতুর্থভাবে বৃহস্পতির এই অবস্থান আপনার গৃহের পরিবেশকে আগলে রাখবে। কেতু যেখানে বিচ্ছেদ বা তিক্ততা তৈরি করতে চাইবে, বৃহস্পতি সেখানে আপনার মধ্যে ক্ষমা এবং সহনশীলতা জাগিয়ে তুলবে। আপনাদের সাথে কোনো রকম কোনো অন্যায় হলেও কিন্তু আপনারা সেটাকে মেনে নিয়ে চলতে পারবেন। আপনারা কিন্তু সহ্য করার ক্ষমতা এই সময় কিন্তু আপনাদের যথাযথ করা থাকবে, যার কারণে কিন্তু একান্তই আপনারা প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারবেন, সামলে চলতে পারবেন। পরিবারের বড়দের সাথে আপনার সম্পর্কের একটা উন্নতি বিকিরণ হবে এবং দীর্ঘদিনের কোনো পারিবারিক বিবাদ মিটে যাওয়ারও কিন্তু প্রবল একটা সম্ভাবনা তৈরি হবে। সমাজের মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, কারণ মকর রাশির বুধ ও শুক্র আপনার বাচনভঙ্গিতে এক বিশেষ আকর্ষণের মতো যোগ বলয় সৃষ্টি করবে। এমনকি সমাজের মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, কারণ মকর রাশির বুধ ও শুক্র আপনার বাচনভঙ্গিতে এক বিশেষ আকর্ষণ যোগ করবে। এরপরে আপনার রাশিচক্রের সবচাইতে শক্তিশালী অংশটি হলো আপনার একাদশ ভাব, আয় এবং লাভের স্থান। সেখানে যে উচ্চস্থ মঙ্গলের সাথে যে বিষয়টি দেখা যাবে, উচ্চস্থ মঙ্গলের সাথে বুধ, সূর্য এবং শুক্রের অবস্থান একটি মহাজাগতিক আশীর্বাদ হিসেবে আপনাদের জীবনে ফলবে। উচ্চস্থ মঙ্গল, কারণ মঙ্গল যখন মকর রাশিতে থাকে সেটা উচ্চস্থ থাকে, উচ্চগামী ফল জীবনে দেয়। এটি আপনাকে কর্মক্ষেত্রে অসীম সাহস দেবে। আপনি যদি টেকনিক্যাল বা রিয়েল এস্টেট বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত থাকেন, তবে এই 5 দিনে আপনি কোনো বড় প্রজেক্টে সফলতা পাবেন। সূর্য এবং বুধও কিন্তু সেই সাথে সেই জায়গায় থাকছে। সেক্ষেত্রে এটা কিন্তু সূর্য এবং বুধের অবস্থানের এবং দুটি গ্রহের সংযোগ স্থাপনের কারণে বৌদ্ধাদিত্য রাজযোগ সংগঠিত করছে। তো একাদশভাবে এই যোগের ফলে সরকারি চাকরি প্রার্থী যারা প্রমোশনের অপেক্ষায় আছেন, কবে প্রমোশন হবে, উচ্চ পদ বৃদ্ধি হবে, পদ বৃদ্ধি হবে আপনাদের জন্য 23 তারিখ থেকে 27শে জানুয়ারির মধ্যে বিরাট কোনো সুখবর আসার প্রবল সম্ভাবনা থাকবে। এছাড়াও বন্ধুরা, এই সময়কালে অর্থাৎ 23 তারিখ যেহেতু পড়েছে বছরের সরস্বতী পুজো, এই দিনে কিন্তু আপনারা মন খুলে জীবনসঙ্গীর সাথে কথা বলার একটা চান্স পাবেন। এই সময়কে এবং এই সুযোগকে আপনারা হাতছাড়া করবেন না এবং একান্তই এই দিনে সকল প্রকার দাবি দাবার একটুকু মানার চেষ্টা করবেন, সেটা পরিবারের সদস্যের হোক কিংবা অন্যান্য কোনো ব্যক্তির।
অবশ্যই দাবি দাবা একটুকু মানার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করবে। শুক্রের প্রভাব থাকবে এবারে। দেখুন, শুক্র আপনার আর্থিক সচ্ছলতাকে নিশ্চিত করে তুলবে এই সময়কালে। বিলাসিতা বা শখের কোনো জিনিস কেনার পেছনে আপনি অর্থ ব্যয় করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আপনার দ্বাদশভাবে কুম্ভ রাশিতে রাহু যে অবস্থান করছে বা বসে আছে, রাহু দ্বাদশে থাকা মানেই হলো হঠাৎ বড় কোনো খরচ বা অপচয় হওয়া। মকর রাশির গ্রহগুলো আপনাকে টাকা এনে দেবে, কিন্তু রাহু সেই টাকা বের করে দেওয়ার একটা ফোন দিয়ে আটবে বা আপনার সেই টাকাকে কিন্তু আটকে দেবে। তাই এই সময় বলবো কোনো বড় বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। রাহু আপনাকে শর্টকাট পথে আয় করতেও কিন্তু প্রলুব্ধ করতে পারে, কিন্তু লগ্নস্থ শনি আপনাকে মনে করিয়ে দেবে যে পরিশ্রম ছাড়া সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। এর পাশাপাশি যে বিষয়টি হচ্ছে, ষষ্ঠে কেতু এবং লগ্নে শনির অবস্থান স্বাস্থ্যের দিক থেকে কিছুটা মিশ্র ফল এনে দেবে। শনি আপনার হাত বা বাতের ব্যথার একটা সমস্যাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে যদি থেকে থাকে। কেতুর কারণে হজমের সমস্যা বা অ্যাসিডিটি টাইপের কিছু সমস্যা বা ভাইরাল ইনফেকশান টাইপ সমস্যা কিন্তু করাতে পারে। তবে যেহেতু আপনার একাদশভাবে সূর্যের মতো তেজস্বী গ্রহ বসে আছে, তাই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু থাকবে, মোটামুটি অনেকটাই থাকবে, অর্থাৎ রোগকে কিন্তু প্রতিরোধ করতে পারবেন। তো 23 তারিখ থেকে 27 জানুয়ারির মধ্যে বাইরের খাবারকে বলবো একান্ত এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। মঙ্গলের প্রভাবে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় যারা ভুগছেন তারা একটুকু অবশ্যই সাবধানে থাকবেন। আপনার সপ্তমপতি বুধ বর্তমানে একাদশভাবে মিত্র গ্রহ শুক্রের সাথে অবস্থান করছে। এটি প্রেমের জন্য বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটি স্বর্ণালী সময় হবে, স্বর্ণালী যুগ হবে। যারা একা আছেন বা একক জাতক জাতিকা, আপনাদের জীবনে নতুন কারো প্রবেশ একান্তই কিন্তু একটা ঘটতে পারে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে, তবে সূর্য মঙ্গলের উগ্রতা যেন আপনার ব্যক্তিগত সম্পর্কে প্রভাব না ফেলে সেদিকেও অবশ্যই বলবো খেয়াল রাখুন। শুক্রের উপস্থিতিতে সম্পর্কে মাধুর্য থাকবে, কিন্তু মঙ্গলের জেদ সেই মাধুর্য নষ্ট করতে পারে। শনির ঠান্ডা মাথায় অর্থাৎ শনি ঠান্ডা মাথার পরামর্শ এবং শুক্রের রোম্যান্টিকতা, এই দুইয়ের ভারসাম্য বজায় রাখলে পরে আপনার সম্পর্ক আরও গভীর হবে, নিবিড়তা একটা বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে। সামগ্রিকভাবে বলবো এই যে সময়টি আপনার জন্য লাভদায়ক কিন্তু সতর্কতামূলক সময়। শনি ও রাহুর প্রভাবে মাঝে মাঝে মনে হতে পারে আপনি একা লড়ছেন, কিন্তু মকর রাশির শক্তিশালী 4টি প্ল্যানেট আপনার জয়ের পথকে সুপ্রশস্ত করবে বা করে রেখেছে। বিশেষ প্রতিকার হিসেবে বলবো প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন, এতে একাদশ রাশির সূর্যের বল বাড়বে। সম্ভব হলে কোনো অনাথ আশ্রমে বা অভাবী মানুষকে কিছু খাদ্য সামগ্রী দান করুন, যা দ্বাদশের রাহুর কুপ্রভাবকে কমিয়ে তুলবে। ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার সোমবার করে জপ করুন, যা লগ্নের শনিকে একান্তই শান্ত রাখবে, শিথিল রাখবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে প্রত্যেকটা ক্ষণে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় সংকট নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত পথের বাধা বিপত্তি সংকট সমূহ দূর হবে, জীবনে ফিরবে সুস্থিতি। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।